হ্যালো এভরিওয়ান, এই ভিডিওর মাধ্যমে আমি যেটা দেখাবো সেটা হলো কম্পিউটার ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম। সম্পূর্ণ অনলাইন বা অফলাইন সিস্টেমে এটা কাজ করা যাবে। এছাড়া এর সঙ্গে আরেকটা ফেসিলিটি যেটা হবে সেটা হলো ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ সেন্টার যদি মনে করেন যে অন্য সেন্টারকে আইএসও সার্টিফিকেট দেওয়ার জন্য আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করব এবং স্টুডেন্টদেরকে সার্টিফিকেট প্রোভাইড করব, আইএসও সার্টিফিকেট প্রোভাইড করব, তা সেই সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে। এখানে টোটালি 3টে পার্ট আছে। একটা হচ্ছে অ্যাডমিন পার্ট, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি পার্ট, একটা হচ্ছে স্টুডেন্ট পার্ট, এবং প্রত্যেকটা রোল ওয়াইজ এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা স্টুডেন্ট কোন ফ্র্যাঞ্চাইজির আন্ডারে আছে সেটা যে কেউ স্টুডেন্ট অ্যাডমিনের কাছ থেকে যেতে পারবে এবং অ্যাডমিন সমস্ত ফ্র্যাঞ্চাইজি বা স্টুডেন্টদেরকে ম্যানেজ করতে পারবে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কী করবে, তার এগেনস্টে স্টুডেন্টদেরকে ম্যানেজ করতে পারবে। এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে, আইডি কার্ড অটোমেটিক জেনারেট হবে, তারপরে হচ্ছে যে আপনার সার্টিফিকেট ভেরিফাই হবে এবং বিভিন্ন ধরনের কোর্স এখানে করানো হবে। অবশ্যই সেগুলো আইএসও সার্টিফাইড হবে। তা চলুন আজকে এই সিস্টেমটা আমি দেখাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং সফটওয়্যার যদি নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, তাহলে এটা আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তা দেখুন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট এন্ড বা সামনের পার্ট। এখানে দেখুন বিভিন্ন ধরনের মেনু বার আছে। এই অনুযায়ী আপনাদের যে সেন্টার আছে সেই অনুযায়ী এখানে সেট আপ করতে পারবেন। এখানে লগ ইন এবং অ্যাপ্লাই যেটা আছে এটা ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লাই। এরপরে দেখুন একটা এখানে স্লাইডার যাচ্ছে এবং সেন্টার সম্পর্কে কিছু বলা হয়েছে। এছাড়া বিভিন্ন কোর্স সম্পর্কে এখানে বলা হয়েছে। এছাড়া স্টুডেন্টদের একটা এখানে স্লাইডার আছে, যারা অ্যাডমিশন নিয়েছেন বা করেছেন সেরকম স্টুডেন্ট বা সেন্টারের একটা অ্যাক্টিভিটি এখানে দেখানো হয়েছে। এছাড়া সেন্টার সম্পর্কে কিছু বলা হয়েছে এবং এখানে যদি স্টুডেন্ট অ্যাডমিশন করানো যায়, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি অ্যাডমিশনে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাডমিশন পেজে যাবে। স্টুডেন্টরা অল ওভার ইন্ডিয়ার যে কোনো সেন্টার যেটা ক্রিয়েট হবে সেই সেন্টার ওয়াইজ মনে করলে সেই সেন্টারকে সিলেক্ট করে সে অ্যাডমিশন নিতে পারবেন। সম্পূর্ণ এটা প্রফেশনাল ওয়েতে করা হয়েছে। এছাড়া এটা হচ্ছে ফোটার পার্ট। এখান থেকে ইউনিভার্সিটির কোর্সও করানো যাবে যদি ফ্র্যাঞ্চাইজি সিস্টেম ছাড়াও যদি আপনি করাতে চান। এছাড়া আইএসও সার্টিফিকেট, আইর্যাক সার্টিফিকেট, যেগুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করার জন্য যা যা দরকার সমস্ত জিনিস আমরা প্রোভাইড করি। আপনারা মনে করলে আমাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি সিস্টেমও নিতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে নিজস্ব আমরা ফ্র্যাঞ্চাইজি সিস্টেম চালু করব, সেটাও করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। তা দেখুন, এখানে যদি একটা সিস্টেম আছে যে সিডিসি সেন্টার, এখানে যদি ক্লিক করি তো এখানে দেখুন একটা বেস্ট সেন্টার অফ দ্য মান্থ আছে এবং তার নাম বা তার অ্যাড্রেস এখানে দেখানো হয়েছে। এছাড়া নিচের দিকে দেখুন কিছু এক্সাম্পল, এগুলো বলি সমস্ত জিনিসটা। এটা হচ্ছে ডেমো ডাটা, এটা সফটওয়্যারটাকে দেখানোর জন্য আমি এখানে ডেমো হিসাবে ক্রিয়েট করেছি। তাই এখানে দেখুন ফিল্টারের যে সিস্টেম, কিছু সেন্টার এখানে করা হয়েছে। যদি ফিল্টার ওয়াইজ দেখতে চান যে কলকাতার সেন্টার কী আছে বা ধরুন এখানে হাওড়ার সেন্টার কী আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে স্টেট ওয়াইজ আপনি সমস্ত সেন্টার আপনি করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। এছাড়া সেন্টারের নাম দিয়ে সার্চ করলেও এখানে দেখতে পাবেন। আর এখানে এটা এই সিস্টেমটা আছে যে বেস্ট অফ দ্য মান্থ হবে, অর্থাৎ ওই ফ্র্যাঞ্চাইজি আন্ডারে যত স্টুডেন্ট আছে যার সব থেকে বেশি যে ভালো পারফরমেন্স করবে তার নাম এখানে শো করবে। এটা হচ্ছে আপনার সেই সেন্টারের একটা পারফরমেন্স বা হচ্ছে সেন্টার যারা আমাদের ফ্র্যাঞ্চাইজি সিস্টেম নিয়ে কাজ করছেন এরকম কিছু দেখানোর জন্য এই সিস্টেমটা বানানো হয়েছে। এছাড়া ধরুন এখানে কিছু কোর্সেস বলে জায়গা আছে। কী কী কোর্স আছে দেখুন এখানে, সেই কোর্স অনুযায়ী এখানে 115+ কোর্স আছে। এখানে ডেমো হিসাবে 10টার মতো আমি দেখিয়েছি। 115+ আপনি এখানে কোর্স পাবেন এবং যে কোর্সে আপনি ক্লিক করবেন সেই কোর্সের সিলেবাস অনুযায়ী সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। আর কোর্স ফি এটা সম্পূর্ণ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি যেটা ঠিক করবেন যে কোর্স ফি, সেটা সেই সেন্টারের এগেনস্টে সে সমস্ত জিনিস এখানে করতে পারবে। কিন্তু একটা জিনিস কি, যে অ্যাডমিন থাকবে সে কী করবে, শুধুমাত্র সার্টিফিকেট প্রোভাইড করবে। সেই জন্য এখানে কিন্তু সমস্ত জিনিস সেন্টারের ওপরেই নির্ভর করে। আর অ্যাডমিন কী করে বা ফ্র্যাঞ্চাইজি আপনি যাদের কাছ থেকে নেবেন তারা শুধু সার্টিফিকেট প্রোভাইড করবে। এছাড়া জব ওরিয়েন্টেড কোর্স করাবে, অর্থাৎ আপনার ধরুন সেন্টারে কোনো কিছু স্টুডেন্টদেরকে কমপ্লিট করেছেন, সেই স্টুডেন্টদেরকে জবের জন্য ইন্টারভিউতে পাঠানোর জন্য সেই দায়িত্ব আমাদের। আমরা যে কোনো সেন্টার যাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে কমপ্লিট করার পরে আমাদের কাছে কিন্তু ইন্টারভিউর জন্য পাঠানো হয়। আমরা যে কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করে রেখেছি তাদের কাছে ইন্টারভিউতে আমরা জব ওরিয়েন্টেডও দিয়ে থাকি। এটা হচ্ছে আপনার, তাহলে দেখালাম যেটা, সেটা হলো আপনার ফ্রন্ট এন্ড প্লাস হচ্ছে ব্যাক এন্ড। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি 3টে পার্টি কী কাজ আছে একটু সিম্পল আমি এখানে দেখাতে চাইছি। কেন দেখাতে চাইছি বিষয়টা, এই কারণে দেখাতে চাইছি যে আপনার সেন্টারের যে ফ্র্যাঞ্চাইজি হিসাবে সে কীভাবে ম্যানেজ করবে বা স্টুডেন্টদের ড্যাশবোর্ড কেমন দেখা যাবে বা অ্যাডমিন কীভাবে ম্যানেজ করবে সেটা দেখাবো। তো চলুন সেটা এবার দেখাই। ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা দুটো জায়গা থেকে করতে পারি। এখানে অ্যাপ্লাই যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে ফ্র্যাঞ্চাইজির সিস্টেম অটো জেনারেট হয়ে যাবে। অটো জেনারেট বলতে অ্যাডমিন অ্যাপ্রুভ করতে হবে, পেন্ডিংয়ে থাকবে। এখান থেকে অনলাইনেই যে কোনো জায়গা থেকে ইন্ডিয়ার
বা ইন্ডিয়ার বাইরের যে কোনো জায়গা থেকে সে অ্যাপ্লাই করতে পারে ফ্র্যাঞ্চাইজির জন্য। এছাড়া যেটা আর একটা সিস্টেম আছে, এখানে নিচের দিকে যদি নামেন দেখুন এখানে একটা সিস্টেম রাখা হয়েছে যে স্টুডেন্ট অ্যাডমিশন। এখান থেকে কিন্তু স্টুডেন্টরা অ্যাডমিশন ডাইরেক্ট নিতে পারবে, সেই সিস্টেম এখানে করা হয়েছে। এবং দেখুন এখানে একটা জিনিস করা হয়েছে যে কোন কোর্সের জন্য হবে, যত কোর্স আছে সেই কোর্স এখানে দেখাবে এবং কোন সেন্টারের আন্ডারে আপনি এখানে অ্যাডমিশন নিচ্ছেন সেই স্টুডেন্টটা। এখানে কিন্তু অনলাইনে সিস্টেমও আছে, সম্পূর্ণ ম্যানেজেবল করা যাবে। এবার দেখুন যেটা আমি বলছিলাম যে আমি অ্যাডমিনে হিসাবে লগ ইন করবো, এছাড়া লগ ইন করবো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি হিসাবে লগ ইন করবো এবং স্টুডেন্ট হিসাবে লগ ইন করবো। তো আমি এখানে অ্যাডমিন হিসাবে লগ ইন করছি। দেখুন অ্যাডমিন আমি লগ ইন করলাম। অ্যাডমিন লগ ইন করার পরে এখানে কি দেখাচ্ছে, ড্যাশবোর্ডে যে টোটাল সেন্টার কতগুলো আছে, স্টুডেন্ট কতগুলো আছে বা কোর্স কতগুলো আছে, এগুলো কিন্তু সব ডেমো আছে। কিছু স্টুডেন্ট আছে, কার আওতায় স্টুডেন্টগুলো আছে, সমস্ত জিনিস কিন্তু এখানে সিস্টেমগুলো দেওয়া আছে। এছাড়া স্টুডেন্ট দেখতে পাবে, এটা কিন্তু মেন সুপার অ্যাডমিন প্যানেল। এখানে ধরুন এই যে 3টে স্টুডেন্ট আছে, কার এগেনস্টে স্টুডেন্টগুলো আছে, কোন কোর্সের ওপরে আছে, দেখুন সেন্টারের নাম দিয়ে দিয়ে সেই স্টুডেন্টগুলো এখানে আছে। অর্থাৎ যে কোনো স্টুডেন্ট যে কোনো সেন্টারের হতে পারে না, যে সেন্টারের যে স্টুডেন্ট থাকবে সে সেই সেন্টারেই দেখতে পাবে এবং সেইভাবেই সে ম্যানেজ করতে পারবে। একে অপরের সঙ্গে কেউ কাউকে দেখতে পাবে না, সেরকম সিস্টেমে এখানে রোল ওয়াইজ করা হয়েছে। এছাড়া এখানে এডিট করা, ডিলিট করা সমস্ত জিনিস এখানে আপনি পাবেন। ধরুন এখানে আমি যদি এডিট করি বা ভিউ করি, তাহলে ভিউ করলে এখানে দেখতে পাচ্ছি। আমি যদি মনে করি যে স্টুডেন্টকে আমি এডিট করব, তাহলে এডিটও আমি করতে পারবো। তো সমস্ত জিনিস আমি অ্যাডমিন থেকে মানে সুপার অ্যাডমিন থেকে আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কী করবে, তার স্টুডেন্টদেরকে সে ম্যানেজ করতে পারবে। তারপরে দেখুন এখানে সেন্টার, কতগুলো সেন্টার এখানে আছে, সেই সেন্টারের অ্যাপ্রুভ কোনটা আছে, কোনটা ইনঅ্যাক্টিভ আছে, কোনটা অ্যাক্টিভ আছে, সেটাও এখান থেকে করতে পারবে। অর্থাৎ কোনো সেন্টার দেখা যাচ্ছে কাজ করছেন না, অথচ সে সেন্টারের আইডি নিয়ে বসে আছে, তবে আপনি মনে করলে এখান থেকে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন। যেটা হচ্ছে ধরুন এখানে আমি দেখাচ্ছি যে এই যে ফ্রন্ট এন্ডে ধরুন এই যে সেন্টারটা আছে, এখানে নিশ্চয়ই একটা ইনঅ্যাক্টিভ থাকবে। এই যে দেখুন এই সেন্টারটা ইনঅ্যাক্টিভ আছে। তা এইভাবে সম্পূর্ণ জিনিসটা আপনি অ্যাডমিন থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ম্যানেজ সমস্ত জিনিস এখানে করতে পারবেন কাজটা। এছাড়া এখান থেকে অ্যাডমিন থেকে আপনি সেন্টার ক্রিয়েট করতে পারবেন, যেটা বাইরে থেকে আসছে, বাইরে থেকে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি মনে করলে সে নিজেও ক্রিয়েট করতে পারবে, তাছাড়া এখান থেকেও ক্রিয়েট করা যাবে। আর আমি খুব শর্টে দেখাবো, কারণ হচ্ছে যদি বিস্তারিত দেখতে চান তাহলে আমাদের সঙ্গে একটা মিটিং করুন এবং টিম ভিউয়ার হোক বা হচ্ছে আলট্রা ভিউ হোক, আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝে নিন, তাহলে আপনার আরও সুবিধা হবে। কারণ একটা ভিডিওর মাধ্যমে যদি সম্পূর্ণ জিনিস দেখাতে যায় সেটা 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাবে, যেটা আপনাদের নিজেদেরই ভালো লাগবে না দেখতে। এছাড়া ধরুন সেন্টারের পর দেখুন সার্টিফিকেট, কোন স্টুডেন্ট কতগুলো সার্টিফিকেট পেয়েছে, ইস্যু করেছে, রিজেক্ট কী হয়েছে, সমস্ত জিনিস এখানে সে দেখতে পাবে। যখন ফ্র্যাঞ্চাইজি কোনো একটা সার্টিফিকেট রিকোয়েস্ট করবে, এখানে আসবে পেন্ডিং হিসেবে, অ্যাপ্রুভ করলে ফ্র্যাঞ্চাইজির কাছে যাবে, ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্রুভ করলে তখনই স্টুডেন্টটা সার্টিফিকেট পাবে। এখানে সব এক একটা লেভেল করা আছে। এছাড়া এখানে প্রোফাইল করা আছে, দেখুন প্রোফাইলের এখানে আমি এডিট করে যে কোনো ছবি আমি এখানে চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি, সমস্ত জিনিস ধরুন এখানে করা যেতে পারে। ধরুন এখানে আমি এই চিহ্নটা দিচ্ছি, এই যদি আমি করি দেখুন চেঞ্জ হয়ে গেল, এখন কিন্তু আর সেটা নেই। তা সেইভাবে এটা হচ্ছে আপনার মান স্ট্যাকের ওপর প্রজেক্ট আছে, সম্পূর্ণ নোড.js আছে ব্যাক এন্ডে এবং ফ্রন্ট এন্ড রিঅ্যাক্ট টাইপস্ক্রিপ্ট দিয়ে বানানো আছে। এরপর দেখুন আমি যেটা দেখাবো সেটা হলো এটা হচ্ছে আমার ফ্র্যাঞ্চাইজি পোর্টাল। ফ্র্যাঞ্চাইজি পোর্টালে কী হবে বা কী হওয়ার কথা, সেটা হলো সে তার স্টুডেন্টকে ক্রিয়েট করবে, তার কোর্সের এগেনস্টে ক্রিয়েট করবে এবং সে কোর্স কমপ্লিট হলে সার্টিফিকেটের জন্য আবেদন করবে, সেটাই হওয়া উচিত। তা সেটাই এখানে হবে। দেখুন এখানে দেখুন অ্যাড স্টুডেন্ট যদি ক্লিক করি তাহলে স্টুডেন্ট এখানে ক্রিয়েট করতে বলবে। এরপরে দেখুন মাই স্টুডেন্টে যদি ক্লিক করে তাহলে মাই স্টুডেন্টে দেখুন এখানে সার্টিফিকেট প্লাস হচ্ছে এ কমপ্লিট করেছে, এখানে এ কিন্তু এখনও কমপ্লিট করেনি, তার জন্য এখানে সার্টিফিকেট রিকোয়েস্ট আছে। কিন্তু যদি নতুন স্টুডেন্ট হয় তাহলে অ্যাক্টিভ থাকবে, তখন সার্টিফিকেট রিকোয়েস্টও থাকবে না, যখন কমপ্লিট হবে তখনই কিন্তু এই রিকোয়েস্টটা আসবে। সেইটার জন্য আমি একটা স্টুডেন্ট এখানে ডেমো ক্রিয়েট করে দেখাচ্ছি, তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন কোন কোর্স। এখানে ধরুন 115+ কোর্স দেখাবে, এখন 10টা আছে তাই 10টা দেখাচ্ছে। যত ক্রিয়েট করবেন ধরুন এই লিস্টের মধ্যে আপনার সেন্টারে নেই, সেটা আপনাকে বলতে হবে যে আমাদের এই কোর্সটা লাগবে, অ্যাডমিন সেটা অ্যাড করে দেবে, আপনি এখানে দেখতে পাবেন। খুবই সিম্পল। আমি ধরুন ট্যালির ওপরেই করছি এটাকে। এরপর ধরুন এর কোর্স কোড চলে এসছে, এরপর যখনই আমি কমিট রেকর্ডে ক্লিক করব তখন কিন্তু আমার স্টুডেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন তার আইডি এবং তার পাসওয়ার্ড কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। এইটা স্টুডেন্টদেরকে দিয়ে দিতে হবে, তাহলে স্টুডেন্ট তার প্যানেলে লগ ইন করতে পারবে। আমি ওকে করলাম। ওকে করার পর দেখুন এখানে এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। কেন অ্যাক্টিভ দেখাচ্ছে? কারণ স্টুডেন্ট এখন মাত্র অ্যাডমিশন নিয়েছে, এখনও কিন্তু কমপ্লিট করেনি, সেই জন্য এখন অ্যাক্টিভ। এখন কিন্তু দেখুন কোর্স ইনকমপ্লিটও দেখাচ্ছে, কিন্তু রিকোয়েস্ট সার্টিফিকেটও নেই। এর সাথে সাথে দেখুন আমি অ্যাডমিনে যদি আসি তাহলে কিন্তু দেখুন এই স্টুডেন্টের সংখ্যা কিন্তু একটা বেড়ে যাবে। দেখুন এই যে স্টুডেন্ট 4টি হয়ে গেল এবং যে স্টুডেন্টটা ভর্তি হয়েছে এই যে রাকিবুল শেখ, এখানে কিন্তু ট্যালিতে ভর্তি হয়েছে, এখন অ্যাক্টিভে আছে, এই সিস্টেম আছে।
অর্থাৎ এখন কি হবে, এখন এবার ধরুন এটাকে কি করব, এটা আমি এডিটে আসবো, এখান থেকে এডিট রেকর্ডে ক্লিক করলে স্টুডেন্টটা ধরুন কমপ্লিট হয়ে গেছে বা ড্রপ করেছে। অনেক স্টুডেন্ট কী হবে, প্রথম থেকে আসবে, এসেটিকে কী করবে যে ছেড়েও দিতে পারে, আবার কমপ্লিটও করতে পারে। তাহলে কমপ্লিট করে যখন আমি এখানে কমপ্লিটে ক্লিক করব, কমিট করলে এখন কিন্তু আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখন আর অ্যাক্টিভ নেই, এখন বলছে সার্টিফিকেট রিকোয়েস্ট। তো আমি এটা রিকোয়েস্ট করেও দেখাচ্ছি। এখন ফ্র্যাঞ্চাইজি কী করবে যে আমার স্টুডেন্টের কমপ্লিট হয়ে গিয়েছে, সার্টিফিকেট দিতে হবে, তখন কী হবে স্টুডেন্টের জন্য সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করবে। দেখুন এখন কী বলছে, পেন্ডিং অ্যাডমিন ডেস্ক, অর্থাৎ অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য এটা পেন্ডিং আছে। এখন অ্যাডমিন কী করবে, অ্যাডমিন এখানে আসবে, অ্যাডমিন এসে থেকে কী করবে, আমি বলেছিলাম যে সার্টিফিকেট আসবে। ধরুন এখানে সার্টিফিকেটে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এখন এই যে মণ্ডল ইনফোটেক সেন্টার যেটা আছে তার এগেনস্টে একটা স্টুডেন্ট রাকিবুল শেখ বলে সে এইটার জন্য করেছে, মানে সার্টিফিকেট রিকোয়েস্ট করেছে ওই ফ্র্যাঞ্চাইজিটা। এখন যদি এটাকে আমি সাইন করে দিই বা ড্রপ করতে পারি, তাহলে ধরুন আমি সাইন করলাম, সাইন করলে কি মানে আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম। এবার অ্যাপ্রুভ যখনই দেবো, দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন কিন্তু ধরুন এখানে দেখাচ্ছে যে এটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ধরুন এখনও কিন্তু ইস্যু হয়নি, ইস্যু দেখুন এখনও হয়নি। যখন আমি কি করব, এরপর যদি আমি এটাকে যে ফ্র্যাঞ্চাইজি সিস্টেম আছে, এই ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে যদি আমি এখন আসি, তখন কিন্তু দেখুন আজ ফাইনাল রিলিজ অ্যান্ড সাইন করতে বলছে। মানে যদি ফ্র্যাঞ্চাইজি এটাকে সাইন করে তবেই স্টুডেন্টের কাছে সার্টিফিকেট যাবে বা ফ্র্যাঞ্চাইজির কাছে সার্টিফিকেট জমা থাকবে। যদি না করে, রিজেক্ট করে, তাহলে কিন্তু হবে না। আমি এটাকে ফাইনালাইজ করে দিচ্ছি, ফাইনাল রিলিজ করে দিচ্ছি। দেখুন পুরো রেডি হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখুন সার্টিফিকেট মার্কশিট দুটোই রেডি হয়ে গেছে। এখন যদি আমি এখানে সার্টিফিকেটে ক্লিক করি, দেখুন এখানে সার্টিফিকেট রকিবুল শেখ তার কোথা থেকে করেছে, এখানে ধরুন @CDCL প্রাইভেট লিমিটেড লেখা আছে, এখানে আপনার ফ্র্যাঞ্চাইজি সেন্টারের নাম এখানে উঠবে। দেখুন এখানে একটা সার্টিফিকেট এসছে, এর সাথে সাথে আর কি এসছে, সার্টিফিকেট ছাড়া আর একটা জিনিস কি আছে, মার্কশিট। মার্কশিটে যদি ক্লিক করি, দেখুন মার্কশিটের এনরোলমেন্ট নম্বর, সার্টিফিকেট নাম্বার, কোনো কিছু করতে হলো না, অটোমেটিক ধরুন জেনারেট হয়ে গেল। এবং কী কী দেখুন IAC আছে, IFC আছে, EJAC আছে, ISO, সমস্ত জিনিস এখানে সেই সার্টিফাইড সার্টিফিকেট প্লাস মার্কশিট সে পাবে। এটা দেখুন এর সঙ্গে সঙ্গে কি অ্যাডমিন যদি মনে করে যে এটার যেটা আছে ইস্যুটা যদি এবার আমি ক্লিক করি, ধরুন এখানে আমি রিফ্রেশ করে নিলাম, যখন আমি ইস্যুতে ক্লিক করবো, দেখুন এই যে রাকিবুল শেখ নামে একটা ইস্যু হয়ে গেছে সার্টিফিকেট। সে এবার এখান থেকে দেখতে পারে, প্রিন্ট আউট করতে পারে, মানে অ্যাডমিনও করতে পারবে, তার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজি পারবে, তার সাথে সাথে স্টুডেন্টও পারবে। এবং স্টুডেন্টের প্যানেল কেমন আছে, স্টুডেন্টের প্যানেলটা আমি একটা লগ ইন করে রেখেছি, এটা হচ্ছে স্টুডেন্টের প্যানেল। স্টুডেন্ট কী করবে, ধরুন এইভাবে যখন আসবে, তার কোর্সের নাম কী আছে সে দেখতে পাবে, সমস্ত ডিটেলস দিয়ে সার্টিফিকেট সে কী আছে সেখানে দেখতে পাবে, এখানে প্রিন্ট আউট বা ডাউনলোড বা ভিউ দেখুন করতে পারবে। তা এইভাবে সম্পূর্ণ জিনিসটা স্টুডেন্ট ম্যানেজ হবে। এখানে আইডি কার্ডের সিস্টেম দেখুন, আইডি কার্ড অটোমেটিক জেনারেট হবে, এখানে যদি মনে করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তা সম্পূর্ণ জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। এটা সম্পূর্ণ ডিজিটালাইজ করা যাবে, অফলাইন করা যাবে, অনলাইন করা যাবে, সমস্ত জিনিস করা যাবে, স্টুডেন্টদেরকে ম্যানেজ করা যাবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করা যাবে, ফ্র্যাঞ্চাইজিদেরকে সার্টিফিকেট দেওয়া যাবে, সম্পূর্ণ জিনিস এখানে কিন্তু করা যাবে। যদি আপনাদের মনে হয় যে এই সার্টিফিকেট বা এই সিস্টেমটা আপনাদের পছন্দ, এই কোনো জিনিস আবার অ্যাড করতেও হতে পারে, সেরকম যদি মনে করেন, তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। সম্পূর্ণ ডিটেলস আমরা এখান থেকে প্রোভাইড করি, ISO সার্টিফাইড সার্টিফিকেট দেওয়ার মতো ব্যবস্থাও আমরা করিয়ে দিই। তা থ্যাংক ইউ গাইজ। আরও বিস্তারিত দেখার জন্য আমাদের সঙ্গে অন মিটিংয়ে করবেন, তাতে টিম ভিউয়ার হোক বা আলট্রা ভিউ দিয়ে হোক, তার কিন্তু সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ গাইজ।